নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাচ্ছি আমার মতো করে কাতলা মাছের রেজালা। জামাই ষষ্ঠী উপলক্ষে এই রেসিপিটি আমি শেয়ার করছি আপনাদের সাথে। চলুন একদম ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি। একদম দেখুন, এখানে কাতলা মাছ ভালো করে ধুয়ে আমি একটু নুন মাখিয়ে রেখেছি। যেহেতু কাতলা মাছে হলুদটা ব্যবহার হয় না, সেই জন্য আমি নুনটা শুধু মাখিয়ে রেখেছি। কিন্তু মাছ তো একটু হলুদ না দিলেও ভালো লাগে না, সেই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো। মাছটা ভেজে এই তেলেই আমি রান্নাটা সারবো, আমি বেশি তেল ইউজ করব না। তো এখন আমি দেখুন, এখানে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কি করব, সামান্য হলুদ দিয়ে দিব। যেহেতু মাছ একটু না দিলে ভালো লাগবে না, আমি ভাজার সময় একটু হলুদ ব্যবহার করছি। মাছের সাথে না মেখে আমি এখানটায় কড়াটাই তেলের মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, সাদা তেল মাছটা অনেক সময় আটকে যায়, এটা নাও আটকাতে পারে, সেই জন্য। তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একটু সোনালি কালারে করে ভেজে নিলেই হবে, একদম কটকটা করে আমি মাছগুলো ভেজে নেব না। তো দেওয়ার সাথে সাথে আমি উল্টে দিব, যেহেতু হলুদটা দু পেটে লেগে যায়, সেই জন্য হালকাভাবে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তো কিছুটা লেগে গেলে একটুখানি খুঁচিয়ে উঠিয়ে দিলেই হবে। তো মাছটা ভেজে আমি তারপর আপনাদের সাথে কথা বলে নিচ্ছি কি করব, কিভাবে রান্না করব, কি মশলা রাখবো। আমি রান্না করতে করতে আমি একে একে দেখিয়ে দিব। তো মশলাগুলো আমি দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সোনালি কালারে ভেজে নিতে হবে। একদম মচমচা করে আমি ভাজিনি, কিন্তু একটু সোনালি কালারে রং ধরেছে। এইভাবেই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছটা তুলে নিচ্ছি। দেখুন, এইটুকু কড়াতে তেল আছে, এই তেলে হবে। যেহেতু আমি লাস্টে একটু ঘি দিব, সেই জন্য আমার আর তেলের প্রয়োজন নেই। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলা আমি কী নিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, কাজু আর একটু পোস্ত আমি মিলিয়ে বেটে রেখেছি। মশলা বাটাগুলো আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ সময়ের অভাব, সেই জন্য সময়টা কম লাগবে, সেই জন্য। আদা বাটা, সেদ্ধ করা পেঁয়াজ, একটা পেঁয়াজকে আমি সেদ্ধ করে বেটে নিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেহেতু হলুদ দিব না, একটু রঙটা আসতে হবে। রসুন থেতো করে নিয়েছি। আপনারা চাইলে, এখানে জিরে গুঁড়ো আছে, তো রসুনটা থেতো করে নিয়েছি, আপনি চাইলে বাটাও দিতে পারেন। এখানে টক দই নিয়েছি, আর এখানে কিছু ফোড়নের জন্য আমি মশলা নিয়েছি। এখানে হচ্ছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, লং, এলাচ, তো গোটা জিরে আছে। তো আমি আগে ফোড়নটা দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা, তো ফোড়নটা ভেজে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে, আমি এখানে ধনে গুঁড়ো দিইনি, আপনারা চাইলে ধনে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো প্রচণ্ড গরম পড়েছে, তো গরমের জন্য কথা বলতে আমার একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, মানিয়ে নেবেন। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে রসুন কুচি থেতো করে নিয়েছি, সেটাই আমি দিয়েছি। একটা গোটা রসুন থেতো করে নিয়েছি। রসুনটাকে আমি একটু ভেজে নিব ভালো করে। রসুনটা ভাজা হলে আমি মশলাগুলো এক একে দিয়ে কষিয়ে নেব। খুব কম সময়ে আমি রান্নাটা করব। মশলাগুলো বাটা দেখাইনি, আর মশলা বাটা দেখানোর তো কিছু নেই। পেঁয়াজ বাটা আমি এখানে সব মশলা এক একে দিয়ে দিচ্ছি, তো সময়টাও কম লাগবে, সেই জন্য। আর এটা করতে বেশি সময় লাগে না। একটা জামাই ষষ্ঠী উপলক্ষে ভাবলাম এটা একটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি একটু জল সামান্য দিয়ে দিলাম, কারণ আমাকে বারে বারে মশলা দিয়ে একটু একটু করে জল দিতে হবে, না হলে মশলাটা ধরে যাবে। এখন আমি যা মশলা আছে সব আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি নুনটা নিইনি, নুনটা আমি পরে দেব, আর একটু চিনি দিব। রেজালা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না, কোনো অসুবিধা নেই। তো একটু মিষ্টি দিলে ভালোই হয়, রেজালাতে স্বাদটাও ভালো আসে। যাই হোক, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, এবং প্লিজ যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করুন। মশলা থালাটা ধুয়ে আমি একটু আবারও জল দিয়ে কষিয়ে নিচ্ছি। পুরনো যারা বন্ধু আছেন তারা তো আমার পাশে সর্বদা রয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে দিলাম, না হলে আমি আন্দাজ পাই না। আর দেব একটু চিনি।
আপনারা বললাম, চাইলে দেবেন, না চাইলে দেবেন না আপনারা। তো এখন মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এখানে ভালো করে কষিয়ে নিতে হবে, আর একটু সামান্য জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। যত একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেবেন তত টেস্ট ভালো আসে। মশলা ভালো কষালে টেস্টটাও ভালো হয়। তো এখন আমি পরিমাণ মতনই জলটা দেব। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যখনই যেমন আমি নতুন রেসিপিতে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন আমি টক দই নিয়েছি, টক দইটা হয়তো আপনাদের বলিনি, সামান্য একটু টক দই নিয়েছি। টক দইটা আমি ফেটিয়ে দিয়ে দিলাম। রেজালাতে একটু টক দই দিতেই হবে, হয়তো আমি বলিনি, তবে নিয়েছি ঠিকই। যাই হোক, কথায় কথায় ভুলে গেছি হয়তো। তো টক দইটা দিয়ে আমি বেশি কষাবো না, ফেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি আঁচটা কমিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন জলটা দেব। এটা একটু সামান্য ফুটে গেলে জলটা পরিমাণ মতন, এটা বেশি জলের প্রয়োজন নেই, এটা মাখো মাখো হবে রেজালা যেহেতু, সেই জন্য আমি একটু সামান্যই জল দেবো। থালাটা ধুয়ে দিচ্ছি, আমি সামান্য আরেকটু জল লাগবে, টেনে যাবে। কাজু বাদামে বাটা আছে যেহেতু পোস্ত দিয়ে, সেই জন্য খুব তাড়াতাড়ি এটা টেনে যায়। তো আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি হয়ে যাবে, আর লাগবে না, এটুকুই হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ফুটতে দিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের কাছে। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন, যেভাবে আমার পাশে থেকে সহযোগিতা করছেন এইভাবেই পাশে থাকবেন প্লিজ। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি একটি খাবার এটা। আমার মতো অনেকে হয়তো আলাদা করে বানায়, আমারটা অনেকেরটা সাদা সাদা ভাব হয়ে যায়, তবে আমারটা মোটামুটি হয়েছে। হলুদ যদিও দিইনি, লঙ্কা গুঁড়ো আছে তো সেই জন্য একটু, তো এইভাবেই থাকে রেজালা। যাই হোক, সবটা তো সমান হয় না, তো আমারটাও একটু ট্রাই করে দেখবেন, এইভাবে বানিয়ে খাবেন, সব রকমই বানিয়ে খাবেন, ভীষণ টেস্টি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা হয়ে গেছে। এখানে আমি একটু সামান্য ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে আপনাদের সাথে সার্ভ করে দেব। আর কিছু এখানে নেই, হয়ে গেছে আমার এটা। যাদের যাদের নতুন জামাই আছে, মেয়ে জামাই আছে, তাদেরকে বানিয়ে খাওয়ান, আনন্দ করুন। আর আগাম শুভেচ্ছা রইল জামাই ষষ্ঠীর জন্য, অনেক অনেক ভালোবাসাও থাকলো সবার জন্য। আমি ঘি গরম মশলা দিয়ে দিলাম। ঘিটা আমি সামান্যই দিলাম, হাফ চামচ, বেশি দিলাম না। আর গরম মশলা আমি আগেই গোটা দিয়েছি, সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি। ভীষণ সুন্দর একটা টেস্টি মানে গন্ধে সারা বাড়ি মোমো করছে। দেখুন আমার রেজালা রেডি। কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।